আরে রবি নাকি? হ্যাঁ ভাই, কি করতেছেন না কি করতেছেন? আর কই না জানি ধান ক্ষেত করে তো আর লসে আছি। জি। কচু ক্ষেত করছিলাম, মাশাআল্লাহ ফলন দিছে ভালোই। হ্যাঁ, তাহলে কতগুলো গাছ লাগাইছেন? এনো আপনার 1000 পিস লাগাইছি। যে প্রিয় দর্শক এই যে দেখেন আমার ভাইটি বলতেছে 1000 পিস লাগাইছে কচু অনেকগুলা এই যে দেখেন কাঠ হইতেছে এই যে দেখেন অনেক সুন্দর তে এই যে দেখেন সামনে এটা অনেক বড় ক্ষেতটা প্রায় 2 থেকে 2.5 কাঠা ক্ষেতটা তে সবাই একটু খেয়াল করে কচু দেখবেন এই লাগাইছি। যে দেখেন এই যে ভাই আচ্ছা এই প্রথম তুলতেছেন কি কচু হ্যাঁ, টুকটাক বিক্রি করতেছি। টুকটাক বিক্রি করতেছেন কত পিস মোটামুটি বেচেন যায় ভাই? 50 টাকা পিস বেচন যায়। 50 টাকা পিস বেচন যায় যে আমার এই ভাইটি বলছে 50 টাকা পিস বেচন যায় তাহলে বিক্রি শুরু করছো? আমার খাইতে ভালো লাগে, কোনো সমস্যা নাই। হ্যাঁ। যদি আপনার না লাগে তে আসবেন, সমস্যা নাই। এই পলাশবার আড়িতে আছে, দিয়ে দিছে যেহেতু, যদি লাগে তো আপনি কমেন্ট করবেন। এটা হলো ওই যে গ্রামের নাম এই আপনার গড়াডো ইউনিয়ন, গারাউন্দ গ্রাম। গারোয়ান্দ গ্রাম তো এই যে আমার মোটামুটি ভাইটি বলছে কচু আপনার ভালো, যদি চারা লাগে হ্যাঁ চারাও নিতে পারবেন, সমস্যা নাই। আমার আরো আছে, এই পাশে আছে আরো 2 কাঠা ক্ষেত, যাই হোক সমস্যা নেই। সারাগুলো নিতে পারবেন এই যে আমাদের এই যে রবি ভাই বলছে যে আসলে ছোটো ভাই অত্যন্ত স্নেহের ভাই তো সে আসলে অত্যন্ত পরিশ্রম করে তো ধানের ফসল তোমায় দিতে তার এই কেটাতে অনেক কিছু যে দেখেন এই যে দেখেন কচু কাঠ ইদানিং এই যে দেখেন অনেকগুলা কচু তাহলে এই যে কাঠ কচু হইতেছে তো সবাই ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন এবং রবির জন্য দোয়া করবেন সে যেন কচু মারিয়ে প্রচুর লাভ করতে পারে আসলে সব কিছু সবাই পারে না তো চেষ্টা করে সে উপায় হয় যাই হোক আলহামদুলিল্লাহ এই বলে আমার ভিডিওটি শেষ করলাম আসসালামু আলাইকুম খুদা হাফেজ।